নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ইডলি। তুলোর মতো নরম তুলতুলে ইডলি কীভাবে আমরা বাড়িতে তৈরি করব সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন ইডলিগুলো কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ইডলি তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছি ৩ বাটি সেদ্ধ চাল। যে চালে রোজ ভাত রান্না করি সেই চালটাই আমি ব্যবহার করছি। ওই একই বাটির ১ বাটি বিউলি বা কলাইয়ের ডাল, ১ চামচ মেথি। ভালো করে জল দিয়ে ৪ থেকে ৫ বার আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার ১ গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ৫ ঘন্টার জন্যে। ৫ ঘন্টা হয়ে গেছে, চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত জল সমেতই কিন্তু চাল আর ডালটা আমি বেটে নেব। আমি মেপে জল দিয়েছিলাম ১ গ্লাস। দেখুন বেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু খুব একটা মিহি করে করিনি, একটু দানা দানা আছে। এবার ৩ থেকে ৪ মিনিট বা ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। নিয়ে ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দেবো। খুব বেশি গরম পড়লে ৬ ঘন্টা মতো রেস্টে রাখবো, না হলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দিলাম। সকাল হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা চেক করব। ব্যাটারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিমের মতো হয়েছে। ব্যাটার যদি ভালো হয় তাহলে কিন্তু ইডলি বা ধোসা তৈরি করতেও বেশ সুবিধে হয়, আর খেতে অবশ্যই ভালো লাগে। আজকের ব্যাটারটা দিয়ে কিন্তু আপনারা ইডলি বা ধোসা যে কোনো কিছু তৈরি করতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা। আমি পুরো ব্যাটারটাই এখন ব্যবহার করব। তার জন্যে স্বাদ অনুসারে নুন দিলাম আর হাফ বাটি জল দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি পুরো ব্যাটারটা ব্যবহার করতে না চান, যতটা করবেন এখন ব্যবহার, বাদবাকিটা কিন্তু ঢাকা দিয়ে ফ্রিজে রেখে ২ থেকে ৩ দিন ব্যাটারটা ব্যবহার করতে পারবেন। কোনো অসুবিধে হয় না। ব্যাটার একদম রেডি। গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ে জল দিলাম, তাতে ১ টুকরো লেবু দিয়ে ওপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে ঢাকা দিয়ে গরম হতে দিলাম। লেবুটা দিলাম তাতে কড়াইটা কালো হবে না। ৩টে স্টিলের বাটি নিয়েছি, তাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে তেল ব্রাশ করে নিলে তাহলে ইডলি তুলতে খুব সুবিধা হয়। ইডলি আটকে যায় না। বাড়ির যেকোনো বাটিতে কিন্তু আপনারা ইডলি ভাপিয়ে নিতে পারবেন। তার জন্যে কিন্তু কোনো ইডলি স্ট্যান্ডের প্রয়োজন নেই। এবার ১ হাতা করে ব্যাটার আমি বাটিগুলোর মধ্যে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন। একটুখানি এইভাবে ঝাঁকিয়ে দিলাম, তাহলে ব্যাটারটা সমানভাবে হয়ে যাবে। এবার আমি ইডলিগুলো ভাপাতে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ১২ থেকে ১৫ মিনিট আমি ইডলিগুলো ভাপিয়ে নেব। ১২ মিনিট হয়ে গেছে, আমি একবার চেক করব ইডলিগুলো হয়েছে কিনা। দেখুন কতটা ফুলে গেছে। আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন ছুরির গায়ে লেগে নেই, ইডলিগুলো কিন্তু খুব ভালো মতোই তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও আমি আরও ৩টে স্টিলের বাটির মধ্যে ইডলি ভাপাতে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটা ইডলি তৈরি করে নেব বাড়ির সকলের জন্যে। একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি ইডলিগুলো তুলব। একটা বাটির মধ্যে একটু জল নিয়েছি। চামচটা জলের মধ্যে ভিজিয়ে কিন্তু খুব সহজেই দেখবেন আমি ইডলিগুলো তুলে নেব। হাতের সাহায্যে এইভাবে চাপলেও কিন্তু সাইড থেকে দেখুন ছেড়ে আসছে। এইভাবে ইডলি তুললে কিন্তু খুব সহজে ইডলি তোলা যায়, কোনো সমস্যা হয় না। হাতা দিয়েও কিন্তু ইডলি তুলে নিতে পারবেন। ইডলিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ইডলি তৈরি করতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এর সঙ্গে চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেল তুলোর মতো নরম তুলতুলে ইডলি। কতটা সুন্দর হয়েছে দেখুন। খুব সহজেই কিন্তু আমরা ইডলি তৈরি করে নিতে পারি, কারণ ব্যাটারটা আগে থেকেই তৈরি করা থাকে। ইডলি তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর কতটা নরম হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।